নমস্কার, দেশগুণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, বিশেষত এই বিষয়টা নিয়ে অনেকে জানতে চেয়েছেন যে পেটে যদি মেয়ে বাচ্চা থাকে তাহলে ঠিক কোন কোন জায়গায় ব্যথা অনুভূত হয়, কোথায় কোথায় ব্যথা হলে বুঝবো যে মেয়ে সন্তান হতে চলেছে। তো চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। এই বিষয়ে আপনাদের সাথে একটা সঠিক তথ্য তুলে ধরবো। তার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। তার জন্য অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিও মিশে যান। তো দেখুন, সাধারণত প্রেগনেন্ট হতে না হতে এই সময় বিভিন্ন জায়গায় ব্যথা অনুভূত হয়। কারো ক্ষেত্রে দেখবেন যে পেটে, কারো ক্ষেত্রে কোমরে, কারো ক্ষেত্রে স্তনে, কারো ক্ষেত্রে মাথায়, বিভিন্ন জায়গায় ব্যথা অনুভূত হয়। অনেকে বলেন যে আমার মেয়ে সন্তানের ক্ষেত্রে এই জায়গাটাতে এত ব্যথা হতো যে আমি থাকতে পারতাম না। এটা কিন্তু অনেক মায়েদের এক্সপিরিয়েন্স। অনেক দিদারা এই সময় বলে থাকেন যে এই জায়গায় ব্যথা হচ্ছে তাহলে কিন্তু মেয়ে সন্তান হতে চলেছে বা ছেলে সন্তান হতে চলেছে, যেটা কিন্তু আমার প্রেগনেন্সির সময় বারবার বলা হতো যে কোন কোন জায়গায় ব্যথা অনুভূত হচ্ছে। আমাকে এক দিদা কিন্তু বারবার জিজ্ঞেস করতেন যে এই জায়গায় ব্যথা করছে তাহলে কিন্তু তোমার ছেলে হতে পারে। সেক্ষেত্রে তার ঠিক উল্টো, মানে মেয়ে সন্তানের ক্ষেত্রে ঠিক কোন কোন জায়গায় ব্যথা হয়, চলুন সেই বিষয়টা জেনে নিই। আপনার ক্ষেত্রে এই জায়গাগুলোতে ব্যথা হলে বুঝবেন যে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হতে চলেছে। তার মধ্যে প্রথমত হলো, গর্ভাবস্থায় যদি আপনার ক্ষেত্রে পেটের বাম পাশের দিকে ব্যথা অনুভূত হয় তাহলে বুঝে নিন আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হতে চলেছে। মানে যেটা বলা হয়ে থাকে, প্রেগনেন্সিতে যদি বাম পাশে দেখছেন যে থেকে থেকে এক ধরনের ব্যথা অনুভূত হচ্ছে তাহলে কিন্তু মেয়ে সন্তান হতে চলেছে। কারণ মেয়ে বাচ্চা যদি পেটে থাকে সেক্ষেত্রে কিন্তু বাম দিকে বেশি নড়াচড়া করে, আর যখনই নড়াচড়া করে তখনই কিন্তু আপনার ক্ষেত্রে এক ধরনের ব্যথা অনুভূত হবে। এটা কখন হবে? এটা বিশেষত প্রেগনেন্সির 7 এবং 8 নম্বর মাসে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। কারণ এই সময় বাচ্চাটা আকারে বড় হয়ে যায়। সেক্ষেত্রে এই সময় বাচ্চার হালকা নড়াচড়াতে আপনি এক ধরনের ব্যথা অনুভূত করতে পারবেন। বাম পাশে এক ধরনের টান টান ব্যথা কিন্তু আপনার ক্ষেত্রে সবসময় অনুভূত হবে। এর মানেই আপনার ক্ষেত্রে কিন্তু মেয়ে সন্তান হতে চলেছে। 2 নম্বর, গর্ভাবস্থায় আপনার ক্ষেত্রে স্তনের মধ্যে ঠিক কোন জায়গায় বেশি ব্যথা অনুভূত হচ্ছে, মানে কোন দিকের স্তনটা একটু বেশি ব্যথা অনুভূত হচ্ছে। মানে দেখবেন যে এই সময় স্তনের মধ্যে হালকা টান টান ব্যথা বা এই ধরনের ভারী লাগা ব্যাপারটা কিন্তু সবসময় থাকে। তবে যে কোনো একটা দিকের স্তনটা কিন্তু একটু বেশি হবে। মানে বলা হয়ে থাকে যে আপনার ক্ষেত্রে যদি বাম দিকের স্তনটা ডান দিকের স্তনের তুলনায় একটু বেশি ভারী অনুভূত হয়, আকারে একটু বেশি ফলাফল অনুভূত হয়, তার সঙ্গে হালকা একটু টান টান ব্যথা অনুভূত হয়ে থাকে, মানে এক কথায় বলতে গেলে বাম দিকের স্তনটা যদি আকারে একটু বেশি ব্যথা অনুভূত হয়ে থাকে ডান দিকের স্তনের তুলনায়, তাহলে কিন্তু এটাও মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। এটা ভালো করে লক্ষ্য করুন। 3 নাম্বার, গর্ভাবস্থায় এই সময় কারো কারো ক্ষেত্রে মাথা যন্ত্রণা হয়, আবার কারো কারো ক্ষেত্রে হয় না। কেউ কেউ এতটা ফ্রি থাকেন যে তারা কিন্তু বুঝতেই পারেন না ব্যথা যন্ত্রণা কাকে বলে। কিন্তু কেউ কেউ এত ব্যথা যন্ত্রণা ভুগে থাকেন যে স্বাভাবিকভাবে প্রেগনেন্সি জার্নিটা খুব কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে প্রেগনেন্সিতে যদি আপনার ক্ষেত্রে মাথা ব্যথা হয়ে থাকে, থেকে থেকে মাথা ব্যথা হচ্ছে, এটাও কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। মানে সাধারণত যেটা বলা হয়ে থাকে যে প্রেগনেন্সিতে প্রত্যেকের ক্ষেত্রে মুড সুইং হয়ে থাকে, তবে কারো ক্ষেত্রে কম পরিমাণে, কারো ক্ষেত্রে একটু বেশি পরিমাণে। আর যদি পেটে মেয়ে বাচ্চা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু মুড সুইং ব্যাপারটা বা থেকে থেকে রাগ, অভিমান, কান্না এই ধরনের ব্যাপারটা একটু বেশি থাকে, আর যার কারণেই মাথা যন্ত্রণাটা একটু বেশি হয়ে থাকে। তো আপনার ক্ষেত্রে মাথা যন্ত্রণা হলে এটা বুঝবেন যে এটা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। 4 নম্বর, গর্ভাবস্থায় আপনার ক্ষেত্রে যদি কোমরে ব্যথা অনুভূত হয়, মানে এই সময় যেটা হয় যে কারো ক্ষেত্রে দেখবেন তল পেটে ব্যথা অনুভূত হচ্ছে থেকে থেকে, আবার কারো কারো ক্ষেত্রে কোমরে খুব বেশি কোমরে ব্যথা অনুভূত হচ্ছে। প্রেগনেন্সির প্রথম দিকে কোমরে ব্যথাটা খুব একটা বোঝা যায় না। প্রেগনেন্সির শেষের দিকে, মানে শেষের 3 মাসে, বিশেষত 9 মাসে কোমরে ব্যথা হয়ে থাকে হালকা পরিমাণে প্রত্যেকের ক্ষেত্রে। তবে আপনার ক্ষেত্রে যদি প্রেগনেন্সিতে 5 মাসের পর থেকেই কোমরে ব্যথা অনুভূত হয়, এটাও কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। দেখুন, এটা কিন্তু পুরোপুরি আমার দিদির ক্ষেত্রে মিলে যায়। তার ক্ষেত্রে কোমরে ব্যথা প্রেগনেন্সির 5 মাস থেকেই শুরু হয়ে গেছিল, তার ক্ষেত্রে কিন্তু মেয়ে সন্তান হয়েছে। এছাড়াও আরেকটা বলি, সেটা হলো প্রেগনেন্সিতে যদি যোনিপথের জায়গাটাতে থেকে থেকে এক ধরনের টান টান ব্যথা অনুভূত হয়, তাহলেও কিন্তু এটা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। এই বিশেষ কিছু জায়গায় যেগুলো কিন্তু ব্যথা হলে বলা হয়ে থাকে যে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হতে চলেছে। তবে এটা কিন্তু অনেক মায়েদের এক্সপিরিয়েন্স। অনেক মায়েরা বলে থাকেন যে এই জায়গাগুলোতে ব্যথা হচ্ছিল এবং আমার ক্ষেত্রে মেয়ে সন্তান হচ্ছে। তবে বিশেষত বলে দিই, দেখুন, এই ব্যথা যন্ত্রণা কিন্তু প্রেগনেন্সিতে পুরোপুরি স্বাভাবিক, যেটা আগেও বললাম। এটা হলেই বুঝবেন যে আপনার প্রেগনেন্সি হেলদি আছে, প্রেগনেন্সি তো কোনো ধরনের সমস্যা নেই,
প্রেগনেন্সিতে হালকা মানে ব্যথা যন্ত্রণা হওয়ার পিছনে বিশেষ একটা লজিক রয়েছে। সেটা কি? সেটা হলো প্রেগনেন্সিতে যেটা হয়ে থাকে বিভিন্ন রকম হরমোনাল পরিবর্তন হয়ে থাকে আর পেটের আকার বৃদ্ধি পায়। বাচ্চা যেহেতু পেটের মধ্যে আসে, জরায়ুর আকার বৃদ্ধি পায়, এবারে বাচ্চাকে জায়গা দেওয়ার জন্য পেটের আকারও বৃদ্ধি পায়। এই পেটের আকার বৃদ্ধির কারণেই স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ব্যথা অনুভূত হবে। আর তার সঙ্গে সঙ্গে এই সময় যেটা হয়ে থাকে যে প্রত্যেকটা মায়ের শরীরে আয়রন ক্যালসিয়ামের লেভেল একটু কমতে থাকে। তার জন্য কিন্তু ডাক্তারবাবুরা এই সময় প্রত্যেকটা মাকে আয়রন এবং ক্যালসিয়ামের ট্যাবলেট খেতে বলেন। আয়রন এবং ক্যালসিয়ামের ঘাটতি হলে আপনার ক্ষেত্রে এই ধরনের ব্যথা যন্ত্রণা একটু বেশ পানা হবে। তাছাড়াও গর্ভাবস্থায় প্রত্যেককে জল বেশি করে খেতে বলেন। এই জল কম খেলেও কিন্তু আপনার ক্ষেত্রে ব্যথা যন্ত্রণা একটু বেশি হবে। সেক্ষেত্রে গর্ভাবস্থায় এই বিশেষ জিনিসগুলো মেনে চলুন, আপনার ক্ষেত্রে ব্যথা যন্ত্রণা কম হবে। তার সঙ্গে সঙ্গে একটু হাঁটাচলা করুন যাতে মাইন্ডটা ফ্রেশ থাকে আর আপনি ভালো থাকেন। তাছাড়াও গর্ভাবস্থায় ব্যথা যন্ত্রণা হলে আপনার ক্ষেত্রে যে ছেলেই হবে বা মেয়েই হবে এর 100% কোনো সিউরিটি নেই। বিশেষত বিজ্ঞান কিন্তু এটাকে কোনো মতেই মানে না। এগুলো দিদা কাকিমারা অনেক সময় বলে থাকেন, আর যেটা কিন্তু অনেকের ক্ষেত্রে মিলে যেতে পারে, তবে 100% যে আপনার ক্ষেত্রে মিলে যাবে এর কোনো সিউরিটি নেই। তো অবশ্যই প্রেগনেন্সিতে কী করবেন? প্রেগনেন্সিতে আপনার ক্ষেত্রে যাতে এই ব্যথা যন্ত্রণা কম পরিমাণে হয়ে থাকে তার জন্য যে জিনিসটা মেনে চলতে হবে সেটা হলো আপনাকে বেশি বেশি করে জল খেতে হবে, হাঁটাচলা করতে হবে, আর ক্যালসিয়াম এবং আয়রনের ট্যাবলেট মনে করে খেতে হবে। এই কয়েকটা জিনিস মেনে চললে আপনার ক্ষেত্রে ব্যথা যন্ত্রণা কম পরিমাণে হবে। তাছাড়াও গর্ভের সন্তান ছেলে বা মেয়ে হওয়াটা নির্ভর করে পুরুষের উপর, মানে পুরুষের শুক্রাণুর উপর। পুরুষের শুক্রাণু থেকে যদি ওয়াই ক্রোমোজোম আসে তাহলে কিন্তু আপনার ছেলে হবে, আর যদি এক্স ক্রোমোজোম আসে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে মেয়ে হবে। কারণ স্ত্রীদের শরীরে অলরেডি এক্স ক্রোমোজোম থাকে, আর পুরুষের থেকে ওয়াই ক্রোমোজোম এসে এক্স ওয়াই হয়, যেটা কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ। আর যদি এক্স আসে তাহলে কিন্তু এক্সএস হয়, যেটা কিন্তু মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। তো অবশ্যই এটি মনে রাখবেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে খুব ভালোভাবে বোঝাতে পারলাম। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, পারলে বেশি বেশি শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন টাটা।